রাত্রি 2:40 হাসপাতালের বেডে শুয়ে আছে নিলয়। নিঃশব্দ কেবিনের ভিতর কেবল মনিটরের টিপ টিপ শব্দ শোনা যাচ্ছে। সে জানে তার সময় ফুরিয়ে আসছে। ডাক্তারেরা বলছে আর বেশি সময় নেই, কিন্তু নিলয় এই কেবিনে একা নয়। তার পাশে বসে আছে মেঘলা। তুমি এখনো আছো? নিলয় ফিস ফিস করে বলল। মেঘলা হাসল। তোমার মনে আছে তুমি আমায় কি বলেছিলে? নিলয় চোখ বুজে ভাবার চেষ্টা করল। তুমি বলেছিলে মৃত্যুর আগে যদি শুধু এক মুহূর্ত সময় পাও, তবে যেন সেটা আমার সাথেই কাটাও। নিলয়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আমি কি কথা রেখেছি? মেঘলা হাত ধরে বলল, তুমি বরাবরই কথা রেখেছ নিলয়। আমিও রেখেছি। নিলয় ধীরে ধীরে তার হাতটা শক্ত করে ধরল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তাই তো। মেঘলার চোখে জল চিকচিক করল। জানি জানি। মনিটরের শব্দটা কেমন যেন ধীর হয়ে আসছে। নিলয়ে নিঃশ্বাসও ভারী হয়ে উঠছে। তুমি থাকবে তো শেষ পর্যন্ত? মেঘলা মাথা নাড়ল। আমি কোথাও যাব না। নিলয় আরেকবার চোখ বন্ধ করল, যেন জীবনের শেষ অনুভূতি এই মুহূর্তে বন্দি করতে চায়। হঠাৎ মনিটরের শব্দটা একটানা বেজে উঠল। কেবিনের দরজা খুলে ডাক্তার নার্সরা ছুটে এলো, কিন্তু মেঘলা উঠে দাঁড়ালো না। নিলয়ে হাত ছাড়ল না। একজন নার্স বলল, রোগী অনেক আগে মারা গেছেন। ডাক্তার চুপচাপ তাকিয়ে থাকলেন, কারণ কেবিনের ভিতর আর কেউ ছিল না। বেডের পাশে রাখা চেয়ারটা ফাঁকা। মেঘলা সেখানে নেই, কারণ মেঘলা তো 5 বছর আগে মারা গেছে নিলয়ের অপেক্ষায়।